আসসালামু আলাইকুম। ওকে, জাতীয় আয়ের বা ভারসাম্য স্থিতিও প্রাথমিক স্থিতিও বিশ্লেষণের যেই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের বেসিক আলোচনার মধ্যে আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস এবং টুডে ইজ দ্য লাস্ট ক্লাস। তো এই চ্যাপ্টারের মোটামুটি আমরা 3টা ক্লাস করেছি। 3টা ক্লাসে আমরা চেষ্টা করেছি এটার যে বেসিক কাঠামো আছে কাঠামোটা আলোচনা করার। ঠিক আছে, তো আজকের ক্লাসটাই হচ্ছে প্রাথমিক স্থিতিও বিশ্লেষণের লাস্ট ক্লাস। এরপরে আমরা হচ্ছে পরিসংখ্যান বা এরকম একটা একটা করে চ্যাপ্টার ফ্রি ক্লাস করানোর চেষ্টা করব। সবাই যুক্ত থাকবা। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। ওকে, তো আজকের ক্লাসে আমরা একটা প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নটা হচ্ছে 2023 সালে পরীক্ষায় এসেছিল, এটার মাধ্যমে হচ্ছে আমরা এই তোমাদেরকে বেসিকটা আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও যে কি কোথা থেকে ক্লাসটা করতেছো। ওকে, আমরা 2023 সালে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা হচ্ছে আজকে আলোচনা করব। এই প্রশ্নটার মধ্যে দেওয়া ছিল 2023 সালে আসার প্রশ্ন। এটা যেমন দেওয়া আছে, ঠিক আছে, c ইকুয়াল টু 60 প্লাস 4/3 y। ওকে, yd, তারপরে হচ্ছে i ইকুয়াল টু হচ্ছে 160, g ইকুয়াল টু হচ্ছে 260, তারপরে হচ্ছে t ইকুয়াল টু হচ্ছে 80 প্লাস 1/3y। এই হচ্ছে এটার। তো এখানে ক নাম্বারে এটা দেওয়া আছে, বলা হয়েছে এখান থেকে এগুলা থেকে ভারসাম্য জাতীয় আয়, ভোগ ব্যয় ও সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। এখান থেকে বলছে যে ভারসাম্য জাতীয় আয়, তারপর হচ্ছে ভোগ ব্যয়, তারপরে হচ্ছে সঞ্চয় নির্ণয় করতে। ওকে, সঞ্চয় নির্ণয় করো।
এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তাহলে আমরা প্রথম প্রশ্নটাই আগে সলভ করি। তো এইটার থেকে আমরা চেষ্টা করব নিয়মটা শেখার, যে এখান থেকে আমরা কিভাবে এই নিয়মের ম্যাথগুলো করতে পারি। ঠিক আছে, কারণ এই নিয়মের ম্যাথগুলো এই একটা নিয়মই এবং এইভাবেই ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল হচ্ছে ক্যালকুলেশন করতে হয়। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা শুধু নিয়মটা জানবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। এখান থেকে শুরু করি, এক পাশ থেকে শুরু করি, তাহলে আমাদের জায়গাটা ফিল আপ হবে সুন্দর মতো। আচ্ছা, সবাই একটু কে কোথা থেকে হচ্ছে ক্লাসটা দেখতেছো একটু বলে দিও। আচ্ছা, এখান থেকে শুরু করি। দেখো এখানে এই যে CIGT, সি দ্বারা বোঝায় হচ্ছে ভোগ ব্যয়, আই দ্বারা বোঝায় হচ্ছে ইনভেস্টমেন্ট, জি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের সরকারি ব্যয়, এবং টি দ্বারা বোঝায় হচ্ছে ট্যাক্স। আর ট্যাক্স একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে 80+1/3y, এটা একটা সমীকরণ আকারে দেওয়া আছে। তো এটা আমরা পরে বুঝবো। তো এই তিনটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। এই তিনটা হচ্ছে জাতীয় আয় মডেলের, আমরা সামষ্টিক অর্থনীতির মধ্যে পড়েছিলাম যে জাতীয় আয় মডেল হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের জাতীয় আয় মডেল আছে। তিন ধরনের জাতীয় আয় মডেল, এটা একটু মনে রাখবো, জাস্ট হচ্ছে জানার জন্য এটা বলা। এখানে হচ্ছে y = c + i, এটাকে বলা হয় হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি বা দ্বিঘাত বিশিষ্ট জাতীয় আয় মডেল। y = c + i + g, এটাকে বলা হয় তিন খাত বিশিষ্ট জাতীয় আয় মডেল। আর এটাকে বলা হয় c + i + g + x - m, এটাকে বলা হয় হচ্ছে চার খাত বিশিষ্ট অথবা মুক্ত অর্থনীতির মডেল। এটাকে বলা হয় হচ্ছে চার খাত বিশিষ্ট অথবা মুক্ত অর্থনীতির মডেল। তো এখন এইখানে দেওয়া আছে তিনটা খাত, এই তিনটা খাতই হচ্ছে আমার কি, তিনটা খাতই হচ্ছে আমার এই অর্থনীতির মডেলের উপাদান। তাহলে আমরা জানি জাতীয় আয় মডেল কত? y = c + i + g। তো এখন আমরা y = c এর মান কত? c এর মান হচ্ছে 60 + 3/4, 4/3, সরি 4/3 yd, ঠিক আছে। তো এবার আমরা কি করতে পারি? প্লাস এখানে i এর মান 160 প্লাস এখানে g এর মান 260। তো এখন y = 60, 160 হচ্ছে 220, 260 যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 480। তাহলে 480 প্লাস হচ্ছে 3/4 yd। এখন yd কে ভাঙা যায়, ঠিক আছে। yd কে ভাঙলে কি হবে? প্লাস 4/3, এই yd হচ্ছে y - t, yd হচ্ছে কি y - t। তাহলে 480 প্লাস 4/3, এই t এর মান y মাইনাস এই t এর মান কত আমরা পেয়েছিলাম? 80 প্লাস হচ্ছে 1/80 মাইনাস 1/3y। ওকে, y = 480 প্লাস 4/3। এখানে আমরা যদি মাইনাস করি তাহলে কত পাবো? এখানে মাইনাস করলে পাবো হচ্ছে 3/2y - 80, 3/2y - 80। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? এটা একটা একদম সিম্পল ক্যালকুলেশনে করে যাচ্ছি আমরা, এটা সিম্পল ক্যালকুলেশনে করে যাচ্ছি। এখন দেখো y = 480 প্লাস এইটা দিয়ে যদি এটার সাথে গুণ করি তাহলে আমরা কত পাই? এটা দিয়ে যদি এটার সাথে গুণ করি তাহলে পাবো হচ্ছে 3 × 9, 4 × 8,
আর ওয়াই এর ওয়াই মাইনাস এখানে এটা দিয়ে গুণ করি আমরা, কত হবে 4 8 32 320/3। ওকে, এইটুকু তো আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো ওয়াই এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -8y বাই হচ্ছে 9 ইকুয়াল টু এখানে 480 মাইনাস 320 বাই হচ্ছে 3। 3 দিয়ে চাইলে আমরা এটাকে কাটতে পারি, কিন্তু যদিও কাটাকাটি যাবে কিনা আমার মনে হয় না। 3 দিয়ে 3 একে 3 20 না যায় না। ওকে, এটাকে কোনোভাবেই হচ্ছে আমরা ভাগ করতে পারি না। তো দ্যাটস ওয়াই এইখানে আমরা কি করব, এটাকে মাইনাস করব। এটাকে কি করব, মাইনাস করব। মাইনাস করে দেখি তো কত আসে। মাইনাস করে দেখলে 9/y থাকে, y/9 থাকে। কিভাবে থাকে আমরা একটু মনোযোগ দেই। এইটার লসাগু হচ্ছে 9, এর 9 আর y এর সাথে গুণ করলে হচ্ছে 9y হয়, মাইনাস এখানে 8y। তাহলে এইটা গেল আমার হচ্ছে এই লাইন। আর এই পাশে কত থাকে, এই পাশে লসাগু আবার 3, তাহলে 3 4 12, 3 8 24, তাহলে 1200 আর 3 8 24 240, তাহলে 1440 হয় মেবি। এটা গুণ করলে 1440 হওয়ার কথা। একটু দেখো তো মিলে। আচ্ছা, এটাকে যদি আমি 3 দিয়ে 480 গুণ হচ্ছে 3, হ্যাঁ 1440 মাইনাস 320, তাহলে এখানে থাকে হচ্ছে y/9 ইকুয়াল টু এখানে থাকে কত 1440 থেকে মাইনাস করব আমি 320, তাহলে 1120 ভাগ 3 দিয়ে ভাগ করা যায় কিনা একটু দেখি। ভাগ 3, তাহলে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমি এইভাবে রেখে দিলাম, বা ওয়াইটা রেখে দিলাম, এই 9 কে এই পাশে নিয়ে যাব, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 1120 ইন্টু হচ্ছে 9/3, 3 3 9, এটা কাটা যায়। তাহলে 1120 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 3360। এটাই হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আয়। এটাই হলো কি ভারসাম্য জাতীয় আয়। এইখানে আমাদের নতুন কোনো কিছুই প্রয়োজন হয়নি। 3360 টাকা, নতুন কোনো কিছুই প্রয়োজন হয়নি। শুধুমাত্র আমরা এই যে সমাধানের একটা নিয়ম, এটা একদম বেসিক নিয়ম, ম্যাথের যে বেসিক নিয়ম আছে এই নিয়মের মধ্যেই পড়ে। শুধু আমি হচ্ছে এই পাশ ওই পাশ করেছি, শুধু আমি যোগ বিয়োগ এই পাশ ওই পাশ করেছি, এটাই হচ্ছে এটার ভিত্তি। ওকে, এটাই হচ্ছে এটার ফর্মুলা। এখান থেকে তুমি জাস্ট হচ্ছে ওয়াই এর মানটা বের করবা। তাহলে ওয়াই এর মান আমরা কত পেয়েছি, 3360 টাকা। 3360 টাকা, এইটাই হচ্ছে আমাদের জাতীয় আয়, এটাই হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। আমরা কি এইটুকু বুঝতে পারলাম? বুঝতে পারলে একটু ডান লিখে দেব। যারা আমরা ক্লাসটা করতেছি একটু রেসপন্স করি, রেসপন্স করলে আমাদের ক্লাসটা করাইতে সুবিধা হয়। তোমরা কোথায় বুঝতেছো কোথায় বুঝতেছো না, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তোমাদের সকল সাবজেক্টের কোর্স আমাদের এখানে ওপেন আছে। যদি কেউ চাও আমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে পারো, বেসিক সামষ্টিক সবকিছুর মধ্যে। আর সকল কোর্সের ফি একদম লিমিটেড, 1020 টাকা করে। যেই সাবজেক্টে ভর্তি হয় 1020 টাকা। ওকে, আচ্ছা এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা একটু ডান লিখে দিব।
ওকে, দেন আমরা এখান থেকে এখন ভোগ ব্যয় বের হয়ে গেছে, এখন আমাকে জাতীয় আয় বের হয়েছে, এখন আমাকে আরো প্রশ্ন বলছে ভোগ ব্যয় বের করতে হবে, সঞ্চয় নির্ণয় করতে হবে। তো এখন আমি এগুলা থেকে ভোগ ব্যয় নির্ণয় করব। দেখো আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল, আমাদের যেই মানগুলো দেওয়া ছিল, এইখান থেকে এখন আমি ভোগ ব্যয় বের করব। কিভাবে বের করব? ভোগের আমার সমীকরণই দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, ভোগ ব্যয়, ভোগ ব্যয়, তাহলে ভোগ ব্যয় সি ইকুয়াল টু 60 প্লাস 4/3 ইন্টু ওয়াই এর মানটা আমি বসাই দেব শুধুমাত্র। ওয়াই এর মান হচ্ছে কত? 3360। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে হয় হচ্ছে 1120। তাহলে 60 প্লাস 1120, তাহলে কত হয়? 1180 টাকা। এটাই হচ্ছে আমার ভোগ ব্যয়। এটাই হবে কি? ভোগ ব্যয়। দেখো শুধুমাত্র জাতীয় আয়টা যদি তুমি নির্ণয় করে ফেলতে পারো, তাহলে বাকিগুলা ইজি। বাকিগুলার প্রবলেম হওয়ার কথা না, হবেও না, হওয়ার কথা না মানে হবে না। ঠিক আছে? ও এখানে তো ওয়াই ডি আছে, একটু একটু মিস্টেক হয়েছে, একটু কারেকশন। ঠিক আছে, একটু কারেকশন করি আমরা। সি ইকুয়াল টু 60 প্লাস 4/3 ওয়াই ডি আছে, তাহলে আমরা কি করব? 60 প্লাস 4/3 ওয়াই মাইনাস টি, এটা করব। তারপরে হচ্ছে 60 প্লাস 4/3 ওয়াই মাইনাস টি এর মান কত? 80 মাইনাস হচ্ছে 1/3 ওয়াই। ওকে, 60 প্লাস 4/3, এই যে এটার থেকে যদি আমি ওয়াই থেকে যদি এটা মাইনাস করি, ওয়াই এর থেকে যদি এটা মাইনাস করি, তাহলে আমার থাকে হচ্ছে 3/2 ওয়াই। 3/2 ওয়াই মাইনাস হচ্ছে আমার 80, মাইনাস হলো কি 80। তাহলে এইবার আমি কি করতে পারি? ওয়াই এর মানটা এখানে বসাই দিতে পারি। চাইলে এইভাবেও আমি করতে পারি, না হয় হচ্ছে একদম টোটালি গুণ টুন করে ওয়াই এর মান বসাইতে পারি। ঠিক আছে, তাহলে 60 প্লাস 4/3 ইন্টু 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 60/3 মাইনাস 80। ওকে, এটাকে কাটলে হচ্ছে 1120 হয়। কত হয়? 1120। 60 প্লাস 4/3, এখানে 1120 দুগুণে হচ্ছে কত? 2240 মাইনাস 80। তাহলে দেখো 60 প্লাস 4/3, এটাকে বিয়োগ করলে কত থাকে? 0 0, 8 আছে 14 হবে কত হলে? 6 হলে, হাতে থাকে 1 2, তারপরে হচ্ছে 2160। তো 2160 কে আমি চাইলে কি করতে পারি? 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে কাটতে পারি। 3 7 21, 3 দুগুণে 6, 0 720। তাহলে এই পাশে করছি, তাহলে সি ইকুয়াল টু 60 প্লাস 4 7 8, 28, 2800, তারপরে হচ্ছে কত? 4 দুগুণে 8, 80, 2880 হয় মেবি এটা। তাহলে 2880, তাহলে আমার কত হইলো? এখানে 60 যোগ করলে 2940। এটাই হচ্ছে আমার ভোগ ব্যয়। 2940 টাকাই হচ্ছে আমার ভোগ ব্যয়। দেখো বুঝতে পারছো কিনা? এখানে আমরা কাটাকাটি করে 3 দিয়ে এটাকে কেটে দিয়েছি, 720 হয়েছে। 720 4 এর সাথে গুণ করলে হয় হচ্ছে 2880, আর 60 যোগ করে দিলে হচ্ছে 2940 টাকা। দেখো এটাই হচ্ছে আমাদের ভোগ ব্যয়। 2940 টাকাই হচ্ছে আমাদের ভোগ ব্যয়। 2940 টাকাই হলো ভোগ ব্যয়।
ওকে, দেন এবার এখান থেকে আমাকে বলছে হচ্ছে সঞ্চয় নির্ণয় করতে। ভোগ ব্যয় নির্ণয় করার পরে বলছে যে সঞ্চয় নির্ণয় করতে। তো সঞ্চয় নির্ণয় করা সোজা। সঞ্চয় কিভাবে নির্ণয় করতে পারি আমি? দেখো, এটা বের হয়ে গেল ২৯৪০ টাকা আমার ভোগ ব্যয়। তাহলে এরপরে আমি সঞ্চয় সেভিংস ওয়াই মাইনাস সি, ওয়াই এর মান হচ্ছে কত? ৩৩৬০ টাকা মাইনাস ২৯৪০ টাকা। তাহলে ০০৪ আছে ৬ হলে হাতে থাকে ১, ১০ আছে ১৩ হবে ৩ হলে হাতে থাকে ১, আর ৩২০ টাকাই হচ্ছে আমার সেভিংস। সেভিংস এর সূত্র কি? ওয়াই ইকুয়াল টু এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এটাই হচ্ছে আমার সেভিংস। দেখো, এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এইটুকু উদ্দীপক দেওয়া ছিল এবং এটা ২০২৩ সালে প্রশ্ন এসেছিল। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে আমরা যদি এই ধরনের প্রশ্নগুলো একটু মাথা খাটিয়ে করি তাহলে আর আমাদের কষ্ট হবে না, ঠিক আছে? আমাদের নাম্বার পেতে, এটা 10 নম্বরের একটা প্রশ্ন ছিল, এটা টোটালি 10 নম্বরের একটা প্রশ্ন ছিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটার ক নাম্বার ছিল, এটা খ নাম্বারে কি ছিল? খ নাম্বারে ছিল যে সি ইকুয়াল টু 50 প্লাস 0.5y প্লাস 0.5y হলে দেখাও যে এপিএস প্লাস এপিসি ইকুয়াল টু 1। ওকে, এবং এমপিএস প্লাস এমপিসি ইকুয়াল টু 1। এই দুইটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমাকে এপিএস বের করতে হবে, তারপরে এপিসি বের করতে হবে, রাইট? তো এখন আমি এখান থেকে এস তো আমার জানা নাই, আছে নাই, তাহলে আমি এস এর সমীকরণটা প্রথমে বের করি। তাহলে সি ইকুয়াল টু 50 প্লাস 0.5y হলে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে ওয়াই মাইনাস সি এর মান কত? 50 প্লাস 0.5y। তো এখন আমি যদি এখান থেকে ব্রেকেটটা উঠিয়ে দেই তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস 0.5y। তাহলে এখানে প্লাসের ওয়াই থেকে যদি আমি 0.5y মাইনাস করে দেই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 0.5y প্লাসের মাইনাস হচ্ছে 50। তো অতএব আমার সেভিংস এরই হবে কি? মাইনাস 50 প্লাস 0.5y। এই হচ্ছে আমার সঞ্চয়ের সমীকরণ। এটাই হলো কি? সঞ্চয় সমীকরণ। এটাই হচ্ছে আমার সঞ্চয় সমীকরণ। তো এইবার হচ্ছে আমি প্রশ্ন অনুযায়ী এপিএস বের করব আর এপিসি বের করব। তাহলে এপিএস এর সূত্র কি? এপিএস এর সূত্র কি? গড় মানে এভারেজ প্রপেনসিটি অফ সেভিংস। তাহলে মানে হচ্ছে গড়। এভারেজ মানে কি? গড়। তাহলে গড় বের করার সূত্র কি? গড় বের করার সূত্র হচ্ছে এস বাই ওয়াই। তাহলে এস এর মান কত? 50 প্লাস মাইনাস 50 প্লাস 0.5y। ওকে, আর নিচে হচ্ছে শুধু ওয়াই। নিচে হলো কি? শুধু ওয়াই। তাহলে এইবার আমি কি করব? আমি এটা থেকে ওয়াই দিয়ে হচ্ছে এটাকে ভাগ করব। কিভাবে ভাগ করব? মাইনাস 50 বাই হচ্ছে ওয়াই প্লাস 0.5y বাই হচ্ছে ওয়াই। দেখো, এইটার এটা কাটা যায় কিন্তু এটাতে কোনো কাটাকাটি যায় না। তখন কি করবা? তখন আমরা এটাকে এভাবেই রেখে দিব। কিভাবে রেখে দিব? যে মাইনাস 50 বাই ওয়াই প্লাস হচ্ছে 0.5। ওকে, আর এপিসি ইকুয়াল টু হচ্ছে সি বাই ওয়াই। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 50 প্লাস 0.5y বাই হচ্ছে ওয়াই। তো এখন এটাকেও আমরা সেম, প্রথমে 50 কে হচ্ছে ওয়াই দিয়ে ভাগ করব প্লাস 0.5 কে হচ্ছে ওয়াই দিয়ে
ভাগ করব, ওয়াই ওয়াই কাটা, তাহলে এখানেও থাকে হচ্ছে 50 বাই হচ্ছে ওয়াই প্লাস 0.5 ওয়াই। ওকে, তো এইটুকু আমরা বুঝতে পারলাম। তা এখান থেকে আমি সমীকরণটা এইটুকু মুছে ফেলি, সমীকরণটা থাক। তা এইবার আমাকে বলছে যে এপিএস প্লাস এপিসি, তাহলে এপিএস এর মান কত পেয়েছিলাম আমি? এপিএস এর মান পেয়েছিলাম হচ্ছে -50 বাই ওয়াই প্লাস 0.5 ওয়াই প্লাস এপিসির মান কত পেয়েছি? 50 বাই ওয়াই প্লাস 0.5। ওকে, তাহলে দেখো এটা মাইনাসের এটা প্লাসের, আর এই বাকি রইল কত আমার? 0.5 যোগ করলে 1। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এপিসি ইকুয়াল টু কি হয়? 1, প্রুভড। ওকে, তো এটা যোগ করে আমরা কত পেয়েছি? 1। একটা প্রমাণ হয়ে গেছে আমার। তো এইবার আমাকে বের করতে বলছে এমপিএস। আচ্ছা, এটা একটু আমি পাশে লিখে রাখি। এস ইকুয়াল টু বের করছিলাম কত? -50 প্লাস 0.5 ওয়াই। ওকে, এমপিএস প্লাস হচ্ছে এমপিসি, তাহলে আবার আমি এমপিএস বের করব। এটা হচ্ছে ডেল্টা এস বাই হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে দেখো এখন ডেল্টা এস বা ডিএস বাই ডিওয়াই, ডিএস বাই ডিওয়াই, তাহলে এখন এটার ক্ষেত্রে আমি কি বের করব? এই যে এস এর মানটা বসাবো, 50 - 50 প্লাস হচ্ছে 0.5 ওয়াই বাই হচ্ছে ডি বাই ডিওয়াই। ওকে, তাহলে ডি ওয়াই এর সাথে যখন আমি ধ্রুবকের অন্তর্কলন করব তখন 0, আবার ওয়াই এর সাথে ওয়াই এর সাপেক্ষে হচ্ছে 1, আর 0.5 এর সাথে যদি গুণ করি 1 তাহলে হয়ে যাবে 0.5। তাহলে এখানে আমি মান পাইলাম কত? 0.5। তাহলে এমপিএস এর মান কত পাইলাম? 0.5। তাহলে এবার আমি করব হচ্ছে এমপিসি। এমপিএস এর মান পেলাম 0.5, এবার আমি হচ্ছে কি করব? এমপিসি বের করব। তাহলে এমপিসি ইকুয়াল টু হচ্ছে ডিসি বাই ডিওয়াই। তাহলে ডি বাই ডিওয়াই, সি এর মান কত? 50 প্লাস 0.5 ওয়াই, আবার ওয়াই এর সাথে 50 এর সাথে অন্তর্কলন করলে 0 প্লাস ওয়াই এর সাথে ওয়াই এর অন্তর্কলন করলে 1, আর এখানে গুণ হবে 0.5 ইকুয়াল টু হচ্ছে 0.5। তো এবার আমি কি বলবো? এমপিএস প্লাস হচ্ছে এমপিসি ইকুয়াল টু 0.5 প্লাস হচ্ছে 0.5 ইকুয়াল টু হচ্ছে 1। এটাও প্রুভড। দেখো এতটা সহজ অঙ্ক এগুলো, তোমরা যদি একটু মনোযোগ দাও এখান থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। জাস্ট বেসিক ম্যাথটা যদি পারি আমরা তাহলেই হয় আমাদের। শুধুমাত্র বেসিক ম্যাথ, বেশি কিছু না, খুব অল্প পরিমাণে বেসিক ম্যাথ পাইলেই হয়। আচ্ছা, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা তুলে নাও। তাহলে এই ধরনের জাতীয় আয় থেকে ম্যাথগুলোই আমাদের আসবে পরীক্ষায়। হ্যাঁ, আমরা চেষ্টা করব এগুলো শিখে ফেলার। তো জাতীয় আয়ের থেকে ম্যাথের পদ্ধতিগুলো এরকমই। আচ্ছা, এরপর দেখি আমরা অন্য কোনো একটা ম্যাথ করতে পারি কিনা বা অন্য কোনো নিয়মের আছে কিনা।
ওকে, 2021 সালের প্রশ্নটা আমরা একটু করি। আমরা এখন 2021 সালে আসা একটা প্রশ্ন করব। এই প্রশ্নটাও সেম নিয়মেরই, তারপরেও আমরা করি, একটু প্র্যাকটিস হয়ে যাবে, একই নিয়মের। ঠিক আছে, 2021 সালে NEO 2021। ওকে, এখানে আসছে হচ্ছে C ইকুয়াল টু 100 প্লাস 0.8y 0.8y, তারপরে হচ্ছে আমার I ইকুয়াল টু 100, তারপরে হচ্ছে G ইকুয়াল টু 300, T ইকুয়াল টু হচ্ছে 200। ওকে, তো টি দ্বারা বোঝায় হচ্ছে ট্যাক্স। ওকে, তাহলে এখান থেকে আমাকে বলছে হচ্ছে কি করতে, 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় স্তর নির্ণয় করো, এবং দ্বিতীয় বলছে সরকারি ব্যয় এবং বিনিয়োগ 50% বৃদ্ধি পেলে। আচ্ছা, এখানে বলছে হচ্ছে 1 নম্বরে জাতীয় আয় নির্ণয় করো, আর 2 নম্বরে বলছে যে আয় এবং জি যদি 50% বৃদ্ধি পায়। ওকে, আমি সংক্ষেপে লিখলাম। তো এখন প্রথম প্রশ্নটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় 3 খাত বিশিষ্ট। তাহলে আমরা জানি 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় ইকুয়াল টু হচ্ছে কি y ইকুয়াল টু c প্লাস i প্লাস g। তাহলে এবার y ইকুয়াল টু c এর মান হচ্ছে আমার কত, 100 প্লাস 0.8 yd প্লাস i ইকুয়াল টু হচ্ছে 100 প্লাস 300। ওকে, তো এবার বা y ইকুয়াল টু 100 প্লাস 0.8 এই yd মানে হচ্ছে ট্যাক্সটা বাদ হয়ে যাবে, তাহলে y মাইনাস টি প্লাস 100, এটা একসাথে যোগ করলে আমি কত পাবো, একসাথে যোগ করলে 100 200 500। ওকে, তাহলে y ইকুয়াল টু হচ্ছে আমার কত, 0.8 y মাইনাস টি কে যদি আমি একসাথে করি তাহলে কত হবে, আমার টিটা বাদ হলে 200, টি এর মান 200 প্লাস 500, বা y ইকুয়াল টু 0.8 y মাইনাস, এটা দিয়ে যদি আমি 200 কে গুণ করি তাহলে কত পাই, 0.8 দিয়ে 200 কে গুণ করলে আমি কত পাই, 0.8 ইন্টু হচ্ছে 200, 160 প্লাস হচ্ছে 500, বা y থেকে যদি 0.8 মাইনাস করে দেই, আর এখানে যদি 160 500 থেকে মাইনাস করে দেই তাহলে হয় কত, হয় হচ্ছে 340। তাহলে আমি এখানে রইল কত আমার, বা 0.2y ইকুয়াল টু হচ্ছে 340, বা y ইকুয়াল টু 340 বাই হচ্ছে 0.2। তাহলে আমি কি করতে পারি, এই 0.2 দিয়ে হচ্ছে 340 কে ভাগ করতে পারি, 340 ভাগ 0.2, তাহলে আমি পাই হচ্ছে 1700 টাকা। এটাই হচ্ছে আমার ভারসাম্য জাতীয় আয়, 1700 টাকা। ওকে, এই হচ্ছে আমার এটার ম্যাথ। দেখো একদম সহজ ম্যাথ, এগুলা একদম সহজ ম্যাথ, আমি এগুলাকে খুব সহজ, এগুলা যদি তুমি পারো তুমি সামষ্টিক অর্থনীতিতেও ভালো করবা। এই জন্য বেসিক বলা হয় হচ্ছে সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতিকে। তোমরা যারা অর্থনীতিটাকে খুব সহজে বুঝে শুনে পড়তে চাও
তারা আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারো। আমাদের কোর্সে আমরা সবকিছু একদম বেসিক থেকে বুঝে বুঝে একদম ভেঙে ভেঙে হচ্ছে কমপ্লিট করাই। ওকে, তাহলে তোমরা যদি কেউ কোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই পেজে ইনবক্স করবা। আর কোর্স ফি খুবই লিমিটেড, 1020 টাকা। ওকে, তাহলে এখানে আবার বলছে যে আই আর হচ্ছে জি, এই আই আর জি যদি 50% বৃদ্ধি পায় তাহলে এটা হবে হচ্ছে প্লাস আরো 50 বাড়বে, এটা বাড়বে হচ্ছে 150। তাহলে এখানে হয়ে যাবে 150, এখানে হয়ে যাবে 450। জাস্ট এটাই ডিফারেন্স। এইটা দিয়ে এই মান এখানে আবার বসিয়ে ঠিক সিমিলার অঙ্ক করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।